ভালোই হলো বলো। হ্যাঁ খুব ভালো হলো। আবার পরে আসবো। হুম। এই এখানে দেখো কে স্ক্র্যাচ লাগিয়ে দিয়েছে গাড়িটাতে। হ্যাঁ সত্যি তো। তো কত বড় স্ক্র্যাচ লাগিয়েছে গো। হ্যাঁ সত্যি কত বড় দাগ করে দিয়েছে। হ্যাঁ এই এটা কি? আমার নাম রাহুল, ভুল করে আমার সাইকেলে আপনার গাড়িতে ধাক্কা লেগে গেছে। আমার ফোন নম্বর 9678। ও ফোন নম্বর দিয়ে গেছে, নাম্বারটা বলো তো ও লাগাই। 97056046। হুম হুম হ্যাঁ হ্যালো। হ্যাঁ এখানে আমার গাড়িতে তুমি স্ক্র্যাচ লাগিয়ে দিয়েছো সাইকেলে করে। হ্যাঁ আমরা গাড়ির কাছেই দাঁড়িয়ে আছি, তুমি এসো। ছেলেটা আসলে আমি কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই আমার একটা ফোন আছে, হ্যাঁ আমি ফোনটা করে নিই। ঠিক আছে। আপনি কি ফোন করেছিলেন? হ্যাঁ আমি ফোন করেছিলাম। আমার গাড়িটা এতটা কিভাবে দাগ হলো? তুই কিভাবে সাইকেল চালাচ্ছিলিস? একটা বাচ্চা ছেলেকে বাঁচাতে গিয়ে সাইকেলটা আপনার গাড়িতে লেগে গিয়েছিল। আমার সাইকেলে বাবা ছিল, বাবা তো রাস্তায় পড়ে মাথায় একটু আঘাত পেয়েছিল। বাবাকে আমি এই হসপিটালে ভর্তি করে এলাম, আর সেই সময় আপনি ফোন করলেন তাই চলে এলাম। ওইসব গল্প শুনিয়ে আমাকে লাভ নেই। গাড়িটা সারাতে মিনিমাম 20,000 টাকা লাগবে। 20,000 টাকা দিয়ে দিই, তারপর তুই যেখানে যাবি যা। তো টাকা আমি কোথা থেকে পাবো? সিটি স্ক্যানের টাকাটা কোনো রকম জোগাড় করেছি, কোনো অপারেশনের জন্য টাকা লাগবে। কথা আমি জানি না, কার কি হয়েছে সেটা তুই বোঝগা। আমার গাড়িতে দাগ লাগিয়েছিস তুই, ক্ষতিপূরণ হিসাবে তোকে 20,000 টাকা দিতে হবে। তুই 20,000 টাকা দিয়ে তারপরে যা। ঠিক আছে আমি দিচ্ছি, আমার কাছে যেটা আছে সেটাই দিচ্ছি। এটা কি? তুই 20 টাকা আমাকে ভিক্ষা দিচ্ছিস নাকি? এটা কি হবে? তুই খেপামা পেয়েছিস? কি হয়েছে? ক্ষতিপূরণ হিসাবে আমাকে 20 টাকা দিচ্ছে। 20 টাকা কি হবে? এই 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 গাড়িটা কত টাকা দাম জানিস? তুই 20 টাকা ক্ষতিপূরণ দিচ্ছিস, সে 20 টাকা কিছু হবে? আমি কি করব, আমার কাছে যা ছিল আমি তো তাই দিয়েছি। তা তোর বাবা কেমন আছে? বাবা ঠিকই আছে, কিন্তু বাবার একটা অপারেশন করতে হবে। তা অপারেশনের টাকা তোর জোগাড় আছে? না না, আমার এখনো জোগাড় হয়নি। আমি যাবো এক্ষুনি একটা কাকুর কাছে পয়সা ধার নিতে। আর এখানে যে বাচ্চাটাকে তুই বাঁচাতে গেছিলিস তার কিছু হয়নি তো? না না, তার কিছু হয়নি। তাকে বাঁচাতে গিয়েই তো আমার সাইকেলটা আপনার গাড়িতে লেগে গেছিল। আচ্ছা ওই যে 20 টাকাটা দিয়েছে আমাকে দাও তো। আচ্ছা তুই যে 20 টাকাটা আমাকে দিয়েছিস না গাড়ি ঠিক করার জন্য, এইটা আমি রেখে দিলাম, ঠিক আছে? আর তুই জানে এখানে 50,000 টাকা আছে, এটা নে, তুই তোর বাবার চিকিৎসা করবি। না না, এত টাকা আমি নেবো না। নে নে নে। এই তুমি এটা কি করছো? ওই ছেলেটা আমাদের গাড়িতে এত বড় একটা ক্ষতি করলো, আর তুমি ওর কাছ থেকে টাকা না নেওয়া বদলে তুমি আবার টাকা ওকে দিচ্ছ? আরে এইখানে যে বাচ্চা ছেলেটাকে বাঁচাতে গেছি, যদি ওই বাচ্চা ছেলেটার কিছু হতো তাহলে কত টাকা দায় লাগতো বলো তো? কিন্তু আমাদের তো কত বড় ক্ষতি ওর হলো। ওর বাবা, তুমি এই গাড়িটাতে লেগেছে তার জন্য তুমি এরকম করছো। হ্যাঁ গাড়িটা দাগ লেগেছে, দাগটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর আজকে ওর বাবা যদি মারা যেত, তাকে তুমি ফিরিয়ে নিয়ে আসতে পারতে? তার জীবনের মূল্য কোনোভাবে দিয়ে তুমি ফিরিয়ে আনতে পারতে? তো ছেলেটা ভালো ছেলে, সেই জন্য ও নাম্বারটা দিয়ে গেছে। ও যদি এখানে নাম্বারটা যদি না দিয়ে যেত, আমার গাড়িতে কে মেরেছে কি করে মেরেছে আমি কি বুঝতে পারতাম? আর আমাদের সব থেকে বড় ভুল হয়েছে, আমরা পার্কিং এ গাড়িটা না রেখে এইরকম জায়গায় গাড়িটা রেখেছি। ভুলটা আমাদেরও আছে। ছেলেটা অনেক ভালো, খুব সৎ সরল ছেলে, আমার ভালো লাগলো, সেই জন্য আমি ওকে পয়সাটা, ওর পুরস্কার হিসেবে এই পয়সাটা আমি ওকে দিচ্ছি। যে একটা এত বড় ভালো ছেলে এরকম হয়ে গেছে, ও কিন্তু নিজের নাম্বারটা এখানে ছেড়ে গেছে। নে বাবু তুই নে পয়সাটা ধর। না না না, এত টাকা আমি নিতে পারবো না। বাবু তোকে আমি পয়সাটা এমনি দিই নাই, এটা হচ্ছে তোর সততার পরিচয়। সেই সততার জন্যই তুই এই পয়সাটা পুরস্কার হিসেবে পাচ্ছিস। আমি তোকে পয়সা দিই নাই তো। তোর বাবা মা এত ভালো তোকে শিক্ষা দিয়েছে, আজকে গাড়িটা এই যে দাগটা লেগে গেছে, আমি কিন্তু বুঝতে পারতাম না যে কে করেছে, কিন্তু তোর মধ্যে একটা সৎ মনোভাব আছে বলে তুই কিন্তু নাম্বারটা এখানে ছেড়ে গেছিস। সেটা আমার খুব ভালো লাগলো। এই পয়সাটা সেই সততারই পরিচয়, আর কিচ্ছু নয়, তারই পুরস্কার এটা। নে ধর, নাও, এটা তুমি নাও। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ জানানোর কিছু নেই,
তুমি যেই রকম তোমার সৎ মনোভাব, তুমি এইভাবেই বড় হও। ভালো থেকো তুমি। চলো।